আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫-এর গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ৩ নম্বর অঙ্ক দিয়ে। ৩ নম্বর অঙ্কে বলা ছিল নিচের চিত্রে বিসি এর মান কত। তো এখানে চিত্র দেওয়া ছিল এমন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এখানে একটা লব্ধি বল কাজ করছে, আর এখানে ওজন আছে হচ্ছে 4 কেজি, আর এই পাশে ওজন দেওয়া আছে হচ্ছে 6 কেজি, এবং এইটা হচ্ছে 6 মিটার বলা আছে। তাহলে বিসি ইকুয়ালস কত এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে টোটাল আসবে হচ্ছে 6 ইন্টু 6 ইকুয়ালস আসবে হচ্ছে 36, আর এই পাশে ব্যালেন্স করতে গেলে আমাদের ধরে নেই হচ্ছে এটা এক্স। তাহলে এক্স ইন্টু 4 ইকুয়ালস 4x, এই দুইটা হবে হচ্ছে সমান, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 36/4 ইকুয়ালস আসবে হচ্ছে 9, অর্থাৎ 9 মিটার হবে হচ্ছে বিসি এর মান। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11। নাম্বার 11তে বলা আছে a ইকুয়ালস 1 মাইনাস 1 স্থানাঙ্ক দেওয়া আছে, b এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2 c এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 4t। জিজ্ঞাসা করা হচ্ছে যে বিন্দুত্রয় সমরেখা হলে টি এর মান কত। বিন্দুত্রয় সমরেখা হলে ত্রিভুজের যে ক্ষেত্রফল এটা আসে হচ্ছে 0, এটা হচ্ছে ফর্মুলা। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী এ বি সি ইকুয়ালস আমরা লিখতে পারবো হচ্ছে হাফ, তারপর লিখবো হচ্ছে এটা 1 ইন্টু 2 মাইনাস টি প্লাস 2 ইন্টু টি প্লাস 1 প্লাস 4 ইন্টু এই মাইনাস 1 মাইনাস 2, এইটা ইকুয়ালস আসবে হচ্ছে 0। বাই হাফ 0 বাদ দেওয়া যায়, তাহলে এইটা আসবে হচ্ছে 2 মাইনাস টি প্লাস আসবে হচ্ছে 2t প্লাস 2 প্লাস 4 ইন্টু মাইনাস 3 ইকুয়াল 0, বা 2 মাইনাস টি প্লাস 2t প্লাস 2 মাইনাস 12 ইকুয়াল 0, বা t ইকুয়ালস আসবে হচ্ছে 8। এই t ইকুয়ালস 8 হলে বিন্দুত্রয় সমরেখা হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 16। নাম্বার 16তে বলা আছে নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে। চিত্রটা ছিল এমন, এই এমন। এখানে ত্রিভুজ আছে হচ্ছে প্রথমে হচ্ছে বড় ত্রিভুজ একটা, তারপরে হচ্ছে 2 ভাগ করলে আসে হচ্ছে 2টা, তারপরে আছে হচ্ছে আরো 2টা, এই মোট হচ্ছে 5টা। এই 5 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 20। নাম্বার 20-এ বলা আছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3 মিটার 4 মিটার ও 5 মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে। তাহলে এটার আয়তন বের করতে হবে। 3 ইন্টু 4 ইন্টু 5 ইকুয়ালস আসবে হচ্ছে 60 ঘনমিটার। আর আমরা জানি 1 ঘনমিটারে পানি হচ্ছে 1000 লিটার, তাহলে 60-এর সাথে এই 1000 লিটার গুণ করতে হবে। তাহলে আমরা টোটাল ফিগারটা পেয়ে যাব। এইটা আসবে হচ্ছে 60,000 লিটার। এই 60,000 লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 21। নাম্বার 21-এ বলা আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ কত। তো এটা যদি আমরা সাজাই তাহলে দেখতে পারবো হচ্ছে log 2 প্লাস log 2 স্কয়ার প্লাস log 2 কিউব প্লাস ডট 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 এরকম আসবে। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস 4 log 2 এরকম আসতে থাকবে। তো এখানে প্রথম পদ এটা, দ্বিতীয় পদ হচ্ছে 2 log 2, তৃতীয় পদ হচ্ছে 3 log 2, চতুর্থ পদ হচ্ছে 4 log 2। আমাদের বের করতে হবে হচ্ছে অষ্টম পদ। অষ্টম পদ দেখা যাচ্ছে যে 8 log 2 আসবে সিকোয়েন্সিয়ালি যদি হয়। তাহলে 8 log 2 কে লেখা যায় হচ্ছে log 2 টু দি পাওয়ার 8 ইকুয়ালস লেখা যাবে হচ্ছে log 256। এই log 256 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 34। নাম্বার 34-এ বলা আছে যদি ইউনিভার্সাল সেট ইকুয়ালস 1 2 3 4 5 6 7 8 9 10 এটা হয়, আর বলা হচ্ছে p ইকুয়ালস হচ্ছে 1 2 5 আর q ইকুয়ালস হচ্ছে 6 7। প্রশ্ন হচ্ছে p ইন্টারসেকশন q প্রাইম ইকুয়ালস কত। তাহলে p হচ্ছে 1 2 5, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, কিউ প্রাইম মানে হচ্ছে কিউ এ যা আছে সেটা ইউনিভার্সাল সেট থেকে বাদ। তাহলে ইউনিভার্সাল সেট থেকে বাদ গেলে শুধুমাত্র 6 আর 7 বাদে বাকি যা আছে তা লিখতে হবে। 1 2 3 4 5 6 7 বাদ 8 9 10 এই আসবে। আর এইবার দেখেন এই সেট এবং এই সেটের মধ্যে কমন হচ্ছে 1 2 5, অর্থাৎ 1 2 5 এটা হচ্ছে কমন, দুই সেটই আছে।
তাহলে এটা সমান সমান হচ্ছে আমাদের পি সেট, তাহলে উত্তর আসবে হচ্ছে পি, এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 44, 44-এ বলা আছে 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ। এখানে বলা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট, আর আছে হচ্ছে 40 মিনিট, ইকুয়ালস আসবে হচ্ছে 160 মিনিট। এটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের সমান। আর বলা হচ্ছে 6 ঘন্টার কত, তাহলে 6 ঘন্টা, 6 ঘন্টা মানে হচ্ছে 6 ইন্টু 60, ইকুয়ালস আসবে হচ্ছে 360 মিনিট। তাহলে ভগ্নাংশ করলে বা অনুপাত করলে 160/360, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 4/9, অর্থাৎ 9 ভাগের 4 অংশ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 45, 45-এ বলা আছে 1/x-1 প্লাস 2/x-2 ইকুয়ালস 3/x-3, সমাধান করো। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো হচ্ছে 1/x-1 প্লাস 2/x-2, এটাকে লিখতে পারবো হচ্ছে 1/x-3 প্লাস 2/x-3, বা 1/x-1 মাইনাস 1/x-3 ইকুয়ালস 2/x-3 মাইনাস 2/x-2। x-1 x-3, এটা আসবে হচ্ছে x-3 মাইনাস x প্লাস 1, লসাগু করলে আসবে হচ্ছে x-3 x-2, তাহলে আসবে হচ্ছে 2x-4 মাইনাস 2x প্লাস 6। x-3 কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে x-1, এটা পাবো হচ্ছে -2, এটা পাবো হচ্ছে এটা কাটা থাকবে হচ্ছে +2, নিচে থাকবে হচ্ছে x-2, বা এটাকে লেখা যাবে হচ্ছে 2x-2 ইকুয়ালস আসবে হচ্ছে -2x প্লাস 4, বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে 4x ইকুয়ালস 6, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 6/4 ইকুয়ালস আসবে হচ্ছে 3/2, 3/2 হবে হচ্ছে x এর নির্ণয় সমাধান। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 49, 49-এ বলা আছে log 10 বেজ x ইকুয়ালস -3 হয়, তবে x এর মান কত। তো এখান থেকে লিখা যাবে x ইকুয়ালস tan ইনভার্স 3, tan ইনভার্স 3 মানে 1/10 কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 1/1000, এটাকে লিখা যাবে হচ্ছে 0.001, এই 0.001 হবে হচ্ছে x এর মান। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 52, 52-তে বলা আছে p ইকুয়ালস 16 এবং t a p ইকুয়ালস হচ্ছে আমাদের 37, তাহলে c u p ইকুয়ালস কত। তো এখানে দেখেন p ইকুয়ালস 16, p হচ্ছে অ্যালফাবেটের 16তম সংখ্যা, সেই ক্ষেত্রে এটা হচ্ছে 16, a হচ্ছে প্রথম লেটার, এটা হচ্ছে a, t হচ্ছে আমাদের 20তম লেটার এই। তো 20 প্লাস 1 প্লাস 16 ইকুয়ালস হচ্ছে 37, এটা হচ্ছে লজিক। এবার আসেন এইখানে p হচ্ছে আমাদের 16 দেওয়া আছে, যেহেতু u অ্যালফাবেটের ভিতরে পড়ে সেই ক্ষেত্রে u এর ভ্যালু আসবে হচ্ছে 21, 21তম লেটার, আর c আসবে হচ্ছে 3তম লেটার, তাহলে 3, 21 আর 16 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 40, অর্থাৎ 40 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 55, 55-তে বলা আছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট, উড়ি সাইনটা হবে, আর যদি ব্র্যাকেট দিতে চাইতো তাহলে শুধুমাত্র ব্র্যাকেট হইতো। অপশনে যেহেতু এটা আছে এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 73, 73-এ বলা আছে x প্লাস 1/x ইকুয়ালস 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। যেহেতু এটা 2, তাহলে x এর মান যদি আপনি র্যান্ডমলি 1 ধরেন, 1 প্লাস 1/1 ইকুয়ালস 2, অর্থাৎ x এর মান 1 প্লাস 1 ইকুয়ালস 2, অর্থাৎ 2 ইকুয়ালস 2, x এর মান 1 হয়, তাহলে 1 টু দি পাওয়ার 4 প্লাস 1/1 টু দি পাওয়ার 4 ইকুয়ালস আসবে হচ্ছে 2। এভাবেও করতে পারেন, আপনি চাইলে সূত্র দিয়েও নর্মাল কনভেনশনাল মেথডও করতে পারেন। তারপরে প্রশ্ন নম্বর 75, 75-এ বলা আছে একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত। তো আমাদের চিত্র হবে এমন, এইটা হচ্ছে 30 ডিগ্রি, আর গাছটির পাদদেশ হতে এটা আসবে হচ্ছে 26√3, আর গাছের দৈর্ঘ্য। তো এটা 30 ডিগ্রির অপোজিট যদি x হয়, তাহলে এই বাহুটা হবে হচ্ছে √3x, আর এটা হবে হচ্ছে 2x। এটা হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত। তাহলে এটা সমান সমান আসবে হচ্ছে 26√3, x ইকুয়ালস আসবে হচ্ছে 26। আমাদের লাগবে হচ্ছে x এর মানে, তাহলে এটা আসবে হচ্ছে 26, অর্থাৎ 26 মিটার হবে হচ্ছে গাছের উচ্চতা। এটি প্রশ্নের উত্তর।
তারপরে প্রশ্ন নাম্বার 76, 76-এ বলা আছে √9/4 সংখ্যাটি কি? এটা করলে পাওয়া যাবে হচ্ছে 3/2, 3/2 একটা মূলদ সংখ্যা, এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 82, 82-তে বলা আছে mod 3x - 4 mod smaller than or equals to, এর সমাধান কত? তো এটা সমাধান করলে আপনার এটা একটা পজিটিভ ধরতে হবে হচ্ছে 3x - 4 equals to, যদি পজিটিভ হয় তাহলে 3x এটা আসবে হচ্ছে 6x smaller than or equals আসবে হচ্ছে 2। আবার যদি নেগেটিভ ধরেন তাহলে আসবে হচ্ছে -3x - 4 smaller than or equals to 3x - 4 is greater than or equals -2, 3x is smaller greater than or equals আসবে হচ্ছে 2, x is greater than or equals আসবে হচ্ছে 2/3। তাহলে আমাদের সমাধান আসবে হচ্ছে 2/3 smaller than or equals x smaller than or equals 2, এটি হবে হচ্ছে নির্ণেয় সমাধান। এখন আপনার চিত্রে যেহেতু এরকম সাইন আছে, লেস দেন অর ইকুয়ালস আছে, আবার শুধুমাত্র লেস দেন আছে, এটা দেখলেই বোঝা যায় যে দুইটাই লেস দেন অর ইকুয়ালস হবে। সেই ক্ষেত্রে অঙ্ক না করে আপনি বলতে পারবেন অপশন ক উত্তর, কারণ সবগুলা উত্তরই সেম এখানে ডিজিটগুলা। তারপরে প্রশ্ন নাম্বার 87, 87-তে বলা আছে 1, 4, 9, 16, 25 অনুক্রমটির পরবর্তী সংখ্যা কত? তো 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ হচ্ছে 25, 6 এর বর্গ হচ্ছে 36। এই 36 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 97, 97-তে বলা আছে x - 2x - 1 = 0 আর 2x + y - 3 = 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত? তো আমরা যদি এমন একটা সূত্র করি যে ax + by + c = 0, তাহলে ঢাল m = আসে হচ্ছে -a/b। সেই অনুযায়ী এটার যদি ঢাল m1 হয় তাহলে -a হচ্ছে এখানে 1 আর b হচ্ছে -2, এটা করলে আসবে হচ্ছে 1/2। একইভাবে এটার ঢাল যদি আমরা m2 ধরে নেই, এটা -a হচ্ছে 2, b হচ্ছে 1, তাহলে আসবে হচ্ছে -2। বের করতে হবে হচ্ছে ঢালের গুণফল, m1 × m2 ইকুয়ালস আসবে হচ্ছে 1/2 × -2 ইকুয়ালস আসবে হচ্ছে -1। এই -1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 98, 98-এ বলা আছে x = y = 4:3, y = z = 5:4 আর x = 200 হলে z এর মান কত? তো এটা লেখা যাবে হচ্ছে x/y = 4/3, এটা লেখা যাবে হচ্ছে y/z = 5/4। তাহলে x/y * y/z ইকুয়ালস লেখা যাবে হচ্ছে 4/3 * 5/4, 4 কাটা y কাটা, তাহলে x/z ইকুয়ালস আসবে হচ্ছে 5/3, বা এখান থেকে লিখতে পারবো z ইকুয়ালস আসবে হচ্ছে 3x/5। তাহলে 3 × x এর মান হচ্ছে 200 / 5, এটা কাটলে আসবে হচ্ছে 40, তাহলে আসবে হচ্ছে 120। 120 হবে হচ্ছে z এর মান, এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 100, 100-তে বলা আছে k এর মান কত হলে kx² + 3x + 4 রাশিটি পূর্ণবর্গ হবে? একটা রাশি পূর্ণবর্গ হতে হলে b² - 4ac অর্থাৎ নিশ্চয়কের সমান সমান 0 হতে হয়। এখানে b² কত? b² হচ্ছে b হচ্ছে 3, তাহলে 3² - 4, a হচ্ছে কত? a হচ্ছে এখানে k, c হচ্ছে 4 ইকুয়ালস আসবে হচ্ছে 0, বা 16k ইকুয়ালস আসবে হচ্ছে 9, বা k ইকুয়ালস আসবে হচ্ছে 9/16। এই 9/16 হবে হচ্ছে k এর মান, যেটা হলে রাশিটি পূর্ণবর্গ হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।